দোলনায় আরাম করে বসে বসে পানি খাইতেছি। এই যে আজকের খাবার দাবার, এখানে সব সাদা সাদা প্লেট। দুপুরে রান্না বান্নার পর এই যে বসাই দিয়েছিলাম কি বলে পায়েস, খেজুরের গুড় দিয়ে পায়েস। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি, আর এই যে সকালবেলা উঠে বারান্দায় আসলাম। এহসানকে মাদ্রাসায় পাঠাবো, তারপর আন্নিকে স্কুলে পাঠাবো। তো সকালবেলা উঠে ওদেরকে দরজা জানালা খুলে ওদেরকে একটু ডাকাডাকি করে উঠাই। তো একজনের পর একজন করে আর কি। প্রথমে এহসানকে উঠাইয়া কোনো রকম রেডি করে পাঠাই, তারপর আবার আন্নিকে ডাকি। আন্নিকে তো আর রেডি করতে হয় না, আন্নিকে ডেকে উঠিয়ে ওই যে মাথাটা মাঝে মাঝে আর কি আশ্রয় দিই, তাছাড়া ও নিজেই রেডি হইতে পারে। আর এহসানের সাথে সাথে লেগে থাকতে হয়, এহসান উঠো উঠো উঠো, তো এরকম করতে আর কি অনেকক্ষণ লাগে ওকে উঠাই, তারপর ওকে মাদ্রাসায় পাঠাতে হয় আর কি। তো এই যে গরুর মাংস রাতের বেলা খুলে রেখে দিয়েছিলাম। রাত্রে যে এই দুষ্টামি করছো একটুখানি লেখছো না তুমি? রাত্রে লিখে আর সুন্দর করে ঘুমাইতা। আরবি লেখা দিছে, এ লেখাটি লেখছে না। এহসান আর এহসানের বাবা রেডি। এহসানের লেখাটা কমপ্লিট করছে। আন্নি রেডি হচ্ছে, আয়শা আবার আন্নিকে নিয়ে যাবে, ডিউটি শেষ নাই। এক পাশে আমি ডিম বসাই দিলাম, আরেক পাশে রুটির পানি বসাই দিয়েছি। আর এই যে পরিমাণ মতো আটা দিয়ে দেই, আরও আটা আছে, তো আটাগুলাকে আবার রাখবো বক্সে। তারপর করবো ভাত ভাজিও করতে হবে, কারণ ওদের খুবই খুবই পছন্দ, মানে ফ্রাইড রাইসের মতো করে দিলে ওরা খুবই পছন্দ করে। রুটিগুলা বানিয়ে নিলাম, এদিকে তাওয়া বসাই দিয়েছি, এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য কড়াই বসাই দিলাম। এই কড়াইটার মধ্যে কিন্তু আটা করছিলাম, হ্যাঁ এটা করছি। আর রুটি বানানো শেষ হয়েছে, আর থাপাস করে মনে করেন যে বলটা পড়ে গেছে নিচে। অনেকটি রুটি দেখেন এই যে এদিক দিয়ে কাইটে গেছে। আর এদিকে হচ্ছে 3টা ডিম নিলাম, আর ওই যে ডিম সিদ্ধ। এখানে পেঁয়াজ, তারপর গাজর, টমেটো, কাঁচামরিচ, অল্প করে লবণ দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। একটু নরম নরম হয়ে আসলেই আমি ডিম দিব, দেওয়ার পর আমি ভাতগুলা দিব। আর এখানে একটা স্বাদে ম্যাজিক দিলে কিন্তু অনেক ভালো লাগে। এদিকে রুটি বসাই দিয়েছি, রুটিগুলা একটু একটু করে কেটে গেছে, হয়ে গেছে। টমেটো, গাজর, পেঁয়াজ সব কিছু ভাজা হওয়ার পর এখানে আমি 3টা ডিম দিয়ে দিলাম, আর রুটিগুলা সেঁকে নিয়েছি। আর এই রুটিগুলো আছে, যদি লাগে সেঁকে দিব। আর এদিকে এই যে ডিম, আস্তে আস্তে আমি টেবিলে এগুলো নিয়ে যাই, নিয়ে রাখি। এই হচ্ছে রুটি, তরকারি, মাংসের ঝোল। ডিমটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে 1 টেবিল চামচের মতো দিলাম সয়া সস। এখন আমি ভাতটা দিয়ে দিই। এদিকে ভাত ভাজি হচ্ছে, এহসানকে আনতে গেছে আপনাদের ভাইয়া। এই রুটিগুলা তো আছেই, ধনিয়া পাতা এখনো দেই নাই। তো এই যে নিচে মটর ছাড়া হয়েছে, আমি খাবারের পানিটা নিব। সকালবেলা ঘুম থেকে উঠে মনে করেন একটার পর একটা অনেকগুলা কাজ থাকে, কাজগুলাই আমরা একটু একটু করে গুছিয়ে করি। ওরে বাবা, পানি পড়ে গেছে, এখানে আবার মুছা দিতে হবে। এই যে ধনিয়া পাতা এখানে দিয়ে দিলাম। আর এই যে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। গতদিন বানিয়েছিলাম, মনে করেন যে ফ্রাইড রাইস নিয়ে টানাটানি, তার জন্য আজকে আবার করে দিছি। কালকে ইচ্ছে করে দুপুরবেলা একটু বেশি করে ভাত রান্না করছি, যেন আজকে করে দিতে পারি।
আর এটা ওরা অনেক বেশি পছন্দ করে, ভালো লাগে। আর এটার মধ্যে একটু চিকেন দিলে তো, এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর তো চিকেন দিলে তো চিকেন ফ্রাইড রাইস হয়ে যায় আর কি। তো যাই হোক, এখানে আমি রেডি করে নিলাম, তাওয়াটা বসায় রাখছি, যদি লাগে আবার দিব। আর ওদিকে আস্তে আস্তে খাবারগুলা নিলাম। আর আজকে ইবামনি দেখেন ঘুম থেকে একবার কিন্তু করা হয়েছে, ইবামনি এই যে বিছানাটা করে নিচ্ছে। ওর বাবা বলছে তুমি বিছানাটা করো, আমি ভাইয়াকে নিয়ে আসি। তো এই ভাই এখানে বিছানাটা করতেছে। ওদিকে আপনাদের ভাইয়া দেখেন ওই যে ফুল গাছ মানে টবগুলাকে এইখানে নিয়ে আসছে। বলেন তো এইগুলা যদি কারোর মাথায় পড়ে কি হইব? এখন আবার এইগুলাকে আবার এইখানে আমি নিয়ে যাব। আর আজকে যে ডিমগুলা ফ্রাইড রাইসের মধ্যে দিলাম না, খোসাগুলো আইন না এখানে সাজাইয়া দিছে, গাছের গোড়ায় ডিম ধরছে। গতদিন করছি একদম কারাকারি লেগে গেছে, তার জন্য আজকে বেশি করে করছি। আরও ভাত থাকলে আরও করতাম, আর ভাত শেষ যতটুকু ছিল, তাও ইচ্ছা করে রান্না করছি। কিছুদিন ধরে ইচ্ছা করে একটু ভাত কম রান্না করি, যতই রান্না করি ততই থাকে। যে আজকের খাবার দাবার এখানে সব সাদা সাদা প্লেট, এতক্ষণে খেয়াল করে দেখছি যে সব সাদা। তো যাই হোক, এখানে ফ্রাইড রাইস তো করে নিছি, রুটি, লাউয়ের তরকারি, এখানে হাড়গুড় আছে, আর এখানে হয়েছে ডিম সিদ্ধ। তো এই ছিল আর কি আজকের খাবার দাবার আয়োজনের মধ্যে। আর এইগুলা দেখতে দেখা যায় কি ভাত ভাজি করলাম, রুটি আর লাউর তরকারি কত দিনের ছিল এগুলা, কিন্তু এগুলা একটু একটু করে করতে করতে কিন্তু অনেকটা সময় লাগছে। ঘরটাও সব কিছু গোছানো টোছানো হয়ে গেছে। তো এই যে, আর ওই যে তাওয়া কিন্তু এখনও বসায় রাখছি, এই যে বিছানা টিছানা সব কিছু গোছানো হয়ে গেছে। এই যে এখন আবার এহসান আসবে, আন্নি স্কুল থেকে আসবে, সব আবার এলোমেলো করে ফেলবে। খাওয়া দাওয়া শেষ করার পর আবার এলোমেলো করে ফেলবে, আবার দুপুরের আগে আবার গুছাইতে হবে, আবার ঝাড়ু দিতে হবে। এই থাকে সারাদিন কাজ। আস্তে আস্তে দুপুরে রান্নাটা রেডি করি, কারণ এহসানের মাদ্রাসা আছে। রান্নার জন্য কাটাকাটি করে আমি রেডি করতেছি, কারণ এহসানের তো মাদ্রাসা আছে, তাড়াতাড়ি করতে হবে। এখানে আমি গরুর মাংসটাকে, ওই যে কয়েকজন আপু বলছে যে আপু তুমি কি গরুর মাংস খাও না, আর একজন আপু এটাও লিখছে যে আপনি কি হিন্দু, গরুর মাংস খান না? না, অবশ্যই গরুর মাংস খাই, তা না হলে কুরবানিতেই কেন। হয়তো বা কয়েকজন আপু নতুন মানে ঢোকার পর আর কি, নতুন ঢুকছে বা এরকম কোনো কিছু হবে আর কি। তো না আপু, এই তো আমি গরুর মাংস খাই, গরুর মাংসটা খুব কম খাওয়া হয় আর কি। আর এই যে লাউ, ধনিয়া পাতা, পেঁয়াজ, এটাই। আর এদিকে দেখেন আলু সিদ্ধ বসিয়ে দিছি মাংসের সাথে দেওয়ার জন্য। আর ওখানে তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। তো একটাই কি, গরুর মাংসটা আমাদের ঘরে খুব কম খাওয়া হয়। কুরবানির পরে আমার মানে খুব কম গরুর মাংস বাহির থেকে কিনে এনে খাওয়া হয় আর কি, কোরবানির মাংসটা খাওয়ার পর আর কি। কিন্তু কোনো অনুষ্ঠান, বড় কোনো অনুষ্ঠান, দোয়া পড়ানো হলে তো গরুর মাংস অনেকগুলা কিনে আনা হয়। তো ওই কারণে আপু লিখছে আপনি কি হিন্দু নাকি, যে আপনি গরুর মাংস খান না আর কি। তো লিখছে, আরেকজন লিখছে যে আপনাকে তো দেখি না গরুর মাংস খেতে। এখানে রুটিও আছে। এদিকে সবার খাওয়া দাওয়া শেষ, আন্নি খাওয়ার বাকি আছে, এগুলো আন্নির জন্য এখন রাইখা দিব। মাংসের একটু ঝোল আছে, আর বাকি সব কিছু গুছায় তারপর আমি খেয়ে নিব, তারপর রান্না বসাবো। এবার রেডি হয়ে গেছি, ইবাকে নিয়ে যাবে আর আন্নিকে নিয়ে আসবে। দোলনায় আরাম করে বসে বসে পানি খাইতেছে। আমরা গরুর মাংস খুব কম খাই কেন? গরুর মাংসতে অ্যালার্জি এবং চর্বি জমা। গরুর মাংস যত কম খাওয়া যায় ততই ভালো। মুরগি, দেশি মুরগি, তারপরে কক মুরগি, পাকিস্তানি মুরগি খাওয়া ভালো। আর মাংস থেকে ভেজিটেরিয়ান অবশ্যই ভালো। সবজি খাওয়া ভালো। আপনাদের ভাইয়া সবজি দুধ চাও খায় না, মানে খারাপ নেশা যে ওইগুলো একবারেই নাই। এখন কমেন্ট করছেন, সেজন্য আজকে মাংস নিয়ে আসা আছে। আনলে তো আনাই দেবে, কম আর বেশি আনাই। কিন্তু গরুর মাংস ইচ্ছা করেই আমরা কম খাই।
এতে করে স্বাস্থ্য, চেহারা, রং সবকিছু ভালো থাকে। ফ্যাট জাতীয় খাবার, তারপরে স্কিনের মেলানিন বেড়ে যাবে, অনেক কিছু। যেমন সুবিধা আছে অসুবিধা আছে। আবার গরু মাংস খেলে এনার্জি বেশি পাবেন, কাজ বেশি করতে পারবেন। এটাও সত্যি, ভালো দিক আছে, খারাপ দিক আছে। আচ্ছা, এখন নিয়ে যাও এবারে। এই জন্য আমরা একটু গরুর মাংসটা কম খাই। আর এই জন্য না, এমনিতে একটু মাংসটা কমই খাওয়া হয়। আমি যে দুধ চা খাই এটা তো আমার জন্য ভালো না, এটার জন্য আমি অনেক বকা খাই। কেন আমি দুধ চা খাই এটাই আমাকে না করে যে দুধ চা না খাওয়ার জন্য, তারপর ছাড়তে পারি না। ঠিক আছে, আমাকে বলে তুমি দুধ চা খাইবা না রং চা খাইবা, তো রং চা তো খাইতে পারি না। যতদিন পারি দুধ চা খাই, তারপর যখন খাইতে পারবো না তখন একবারেই ছেড়ে দিব। আন্নি সময় হয়ে গেছে, এখন সব কিছু রেডি টেডি করে নিছি, মানে গুছিয়ে টুছিয়ে নিলাম। ঘরটারও তো গুছানো টুছানো হয়ে গেছে। এখন এই তো এগুলা ডাইকে রেখে দিছি। আর এই যে আমার জন্য এই যে ব্রেড যে খাই, এইটাও বকা দেয় যে ব্রেড কেন খাই, ব্রেড খাওয়া ভালো না, সাদা রুটি খাও, সাদা রুটি খাও। এই যে একটা রুটি ছিল ওরা খাওয়া দাওয়ার পর, এটা এখন আমি খাবো। এই যে সব কিছু তো ডাইকে রেখে দিছি। লাউয়ের জন্য এই যে মাছ ভিজাই নিয়েছি, আর ওদিকে সিনকে যা যা ছিল সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিলাম। আজকে কিন্তু এহসানকে আমি খাবার দিয়ে দিতে পারি নাই, কারণ ওই যে আমাদের ব্লেন্ডারে একটু সমস্যা হয়েছিল রসুন ব্লেন্ড করতে যে আর কি। তো তারপর গেলাম, আপনাদের ভাইয়ের সাথে আমাকেও নিয়ে গিয়েছিল। তো তারপর গেলাম, তো যাওয়ার পর এসে তারপর রান্নাটা করতে হয়েছে তার জন্য। আর এদিকে দেখেন আমি লাউটাকে রান্না করে নিয়েছি, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়েছি, ভাতের জন্য পানি বসাই দিয়েছি গরম পানি। আর এদিকে এই যে গরুর মাংসের লাল লাল ঝোল হয়ে গেছে, লাল একদম গরুর মাংসের লাল লাল দেশি আলু দিয়ে কষা, অনেক সুন্দর হয়েছে কালারটা। এখন ভাত হয়ে গেলেই আমি আবার এহসানকে খাবারটা দিয়ে আসবো, দিয়ে আসা তারপর রান্নাঘরটা গোছাবো আর কি। আর আপনাদের ভাইয়া গেছে একটা কাজে বাহিরে, ভাতটা হয়ে যাক, তরকারি হয়ে গেছে, তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করলাম। এই যে মাংস আর লাউ দিলাম, ওকে টক বা এটা সেটা দেই নাই। তো এখন যাচ্ছি এহসানের খাবারটা দিয়ে আসি, আর বাবু নিয়ে আসবে ইবাকে। তারপর এই যে দুপুরে খাবার দাবার রেডি করলাম। আজকে এই তো আজকে ছিল কি জানে, বাসমতি চালের ভাত ছিল, গরুর মাংস আর লাউ ছিল, ছড়ার টক ছিল, তার গতদিনে একটু তরকারি ছিল। তো এখানে আমার যার জন্য একটু নিলাম আর কি। আর এদিকে গরুর মাংস যতটুকু দুপুরবেলায় মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর 2-3টার মতো পিস আছে আর কি, আর আলু ঝোল আছে 3-4টার মতো পিস আছে আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক দিন পর তো সবাই খেয়েছে, আর অনেক ভালোই হয়েছিল। আর এদিকে এই যে লেবু শসাও কেটে নিয়েছি, সবাই এখন খেয়ে নেবে, তারপর একটু পায়েস রান্না করব। দুপুরে রান্না বান্নার পর এই যে বসাই দিয়েছিলাম কি বলে পায়েস, খেজুরের গুড় দিয়ে পায়েসটা বসাইছিলাম। তো এই যে তো সন্ধ্যার পর আর কি দিব। তো এখন প্রায় ঠান্ডা হয়ে, এখনও ঠান্ডা হয় নাই, তো অল্প একটু দুধ ছিল, তারপর একটু গুঁড়া দুধ দিলাম, দিয়া তারপর হয়েছে গিয়ে পায়েসটা রান্না করছি। আসর আজান দিয়ে বলতেছে, তো ঠান্ডা হয়ে গেলে সন্ধ্যার পর সবাইকে দিয়ে দিব। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। 4 দিনে রোজের দুধ ছিল, জমা পড়ে গেছিলো আর কি, জমাইছিলাম ইচ্ছা করে।
আর আমার যেহেতু চোখ অপারেশন করছে, তো অ্যালার্জির জন্য খাচ্ছে না আর কি। তো 4 দিনের দুধ হচ্ছে 2 কেজি, তো 2 কেজি আর একটু গুঁড়া দুধ দিলাম, দিয়ে পায়েসটা রান্না করছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফিজ।